হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম জয় আপনাদের সাথে চলে আসছি বরাবরের মতোই। আর নাজমুল ইলেকট্রনিক্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমরা এবার প্রথমে আপনাদেরকে যে ভিডিওটি নিয়ে আসছি মানে টিভি সার্কিটের মানে সিআরটি টিভি সার্কিটের কাজ, সেই কাজটি বরাবর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানো হবে। এবং যারা একটু দুর্বল আছেন তারা কমেন্ট করে প্রশ্ন করবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল বাটনটি অন করে দিবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওতে। কথা বাড়িয়ে সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আপনি স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না। আপনারা যারা কাজ শেখার আগ্রহী আছেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো বুঝতে পারবেন, আমরা বোঝাতে পারবো। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য আরও উৎসাহিত বাড়বে। আপনাদেরকে অনেক ভিডিও দিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো হবে। ধন্যবাদ। চলে গেলাম আমরা ভিডিওতে। হ্যালো গাইজ, তো আমরা প্রথমেই চলে আসছি টিভি রিপেয়ারিং ক্লাসে। আর এটা হলো আমার টিভি রিপেয়ারিং ক্লাসের ফার্স্ট পার্ট। আর প্রথম পর্বে শুধু আপাতত বেসিক ধারণাটা যেটা মানে আসবে সেটা আপনাদের জানানো হবে, তাহলে আপনি পরবর্তী পার্টগুলো দেখতে মানে বুঝতে সুবিধা হবে। তো এই জন্য আপনাদের প্রথমে আমি কোন সেকশন কী আছে সেটা আপনাদের প্রথমে বোঝাবো। আসলে এটা হলো একটা চায়না সিআরটি টিভি সার্কিট, এটা হলো একটা চায়না সিআরটি টিভি সার্কিট। এবং আজকে আপনাদের যে বেসিক ধারণাটা দিব সেই ধারণাটা হলো যে এই সার্কিটের ভিতরে কোথায় কি আছে কোথায় কি নেই সেইটা আপনাদেরকে আজকে ধারণা দিব। আর কোথায় কি সমস্যা হলে কোথায় মানে একবারেই কোথায় হাত দিয়ে আপনি করতে পারবেন, স্কেচ করতে পারবেন যে কোথায় সমস্যা হয়েছে, মানে একটা সমস্যা যেটা হয়েছে আপনি কোন সাইডটা দেখবেন। দেখা যাচ্ছে আপনার প্রাইমারি সেকশন মানে সেকশনে সমস্যা হলো, আপনি যা সেকেন্ডারি সেকশনে যা ঘাটাঘাটি করলেন তাহলে তো আপনার হলো না। সো এই জন্য আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য প্রথমে আমরা ভিডিওর প্রথম পর্বে আমরা নিয়ে আসতে হলো সার্কিট সম্বন্ধে জ্ঞান। আর সো প্রথমেই জানাই হলো নাজমুল ইলেকট্রনিক অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আর চ্যানেলটিতে সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যে সকল ইলেকট্রিশিয়ান ভাইদেরকে জানাই যাদের কোনো সমস্যা হলে বা কোনো হলে কমেন্টে জানাবেন, আর আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। সো আজকে আমাদের প্রথম আলোচনায় থাকবে আমাদের হলো একদম প্রাইমারি সেকশন থেকে। এই দেখেন, আপনারা যদি একটা জিনিস দেখতে পান যে এই যে কালো একটা বর্ডার করা এই যে বর্ডার করা একটা সেকশনটা, এই সেকশনটা হলো প্রাইমারি সেকশন। মানে এই পাশে যেটুক আছে এইটুকের ভিতরে এটা হলো প্রাইমারি সেকশন। হ্যাঁ, এই প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারি সেকশনে যাবে, সেকেন্ডারি সেকশনে গিয়ে তারপরে আপনাদের সিআরটি টিভিটা কাজ হবে। তো আপনাদের প্রাইমারি সেকশনটা কি আগে সেটা জানতে হবে। এইখানে হলো এসি লাইনটা ঢুকবে, এই যে দুইটাই হলো এসি ঢুকবে, এসি লাইন ঢুকে একটা হলো আপনাদের যাবে হলো এখানে একটা ফিউজ রয়েছে আপনার ভোল্টেজের করার জন্য। এখানে একটা ফিউজ রয়েছে, এই ফিউজটা হয়ে চলে যাবে একটা কয়েলে। এখানে কয়েল হয়ে আপনার যাবে হলো ডায়োডে। আপনার চারটা ডায়োড আছে, এখানে চারটা ডায়োড হয়ে যাবে হলো মেন ফিল্টার ক্যাপাসিটারে। এটা হলো নেগেটিভ এবং এটা পজিটিভ। এটা মেন ফিল্টার ক্যাপাসিটারে যাবে। মেন ফিল্টার ক্যাপাসিটার থেকে আপনাদের লাইন যেটা চলে যাবে, আপনারা রেবন দেখবেন, রেবন দেখে চলে যাবে হলো আপনাদের মেন ফিল্টার ক্যাপাসিটার। এই পর্যন্ত লাইন 350 ভোল্টেজ লাইন থাকবে। আপনারা যদি আপনি যে এই যে মিটারের একটা কাটা আছে, এই মিটারের কাটায় আপনারা হলো 1000-এ রাখবেন। 1000-এ রেখে তারপরে লাইন দিবেন। আমিও যদিও লাইন দিই নাই, লাইন দিয়ে আপনারা যদি এইখানে আপনি ধরলেন মাইনাসটা, এখানে প্লাস ধরলেন, যদি আপনি 350 ভোল্টেজ ওঠে তাহলে মনে করবেন যে আমার এই সাইডটা আপনার ঠিক আছে। হ্যাঁ, এইখানে যাবে। এইটা হলো পাওয়ার আইসি। আপনাদের সব উল্টায় দেখানো হবে। এটা হলো পাওয়ার আইসি। আচ্ছা, এইটা হলো যায় মানে আপনার এখানে 10-15 একটা হবে, 10-15 একটা ট্রানজিস্টার আছে। ট্রানজিস্টার দিয়ে যায়
আপনার পিসি হয়ে যায় 18-15 ট্রানজিস্টর হয়ে যায় 110 ভোল্টে সেকেন্ডারি সেকশনে চলে যাবে। সেকেন্ডারি সেকশনে চলে যায় 110 ভোল্ট চলে যাবে ফ্লাইব্যাকে। ফ্লাইব্যাকের থেকে আবার 110টা ভোল্ট বেরোয় চলে যাবে আউটপুট ট্রানজিস্টরে। আউটপুট ট্রানজিস্টরে ওখানে যায় 110 ভোল্ট, ওখান থেকে যাওয়ার পরে আপনার হলো টিভিটা স্টার্ট হবে। হ্যাঁ, এই টিভিটা স্টার্ট হতে হলে আপনাকে 110 ভোল্ট বি প্লাস ভোল্টেজে থাকতে হবে। এবং এই যে বি প্লাস ভোল্টেজের লাইনটা, এবং আপনাদের আমি হলো জানাতে চাচ্ছি এইটুকু হলো আপনার হলো প্রাইমারি মানে সেকশন, আর এটা হলো সেকেন্ডারি সেকশন। আপনাদের যখন হলো আপনাদের 110 ভোল্টটা ঠিক থাকতে হবে, এবং দেখা যাচ্ছে আপনাদের আউটপুটটা যদি নষ্ট হয়ে থাকে, আউটপুট নষ্ট হলে কিন্তু আপনার এখানে 110 ভোল্ট পাবেন না, বা ফ্লাইব্যাকটা যদি শর্ট থাকে তাহলে কিন্তু আপনি 110 ভোল্ট পাবেন না। এই দেখেন 110 ভোল্টের যে এটা লাইনটা আছে, এই লাইনে একটা হলো রয়েছে মানে রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা আপনারা খুলে দিয়ে মাপবেন। যদি এই রেজিস্ট্যান্সটা খুলে দিয়ে মেপে এখানে যদি 110 ভোল্ট ঠিক থাকে তাহলে মনে করবেন যে আমার প্রাইমারি সেকশনটা ঠিক আছে, আমার সেকেন্ডারি সেকশনের সমস্যা। তারপর আপনি চেক করবেন একে সেগুলো আপনার প্রসেসিং সব দেখাই দিব সব কিছু। আজকে শুধু বেসিক ধারণা দিচ্ছি। আর এটা হলো আপনাদের প্রাইমারি সেকশন, এটা হলো সেকেন্ডারি সেকশন। সেকেন্ডারি সেকশনের ভিতরে ভাগ আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইটুকু হলো আপনার হলো সাউন্ড সেকশনের, যেটা এইখান থেকে এইটুকুর ভিতরে সাউন্ড সেকশনের যেটা এইটুকু না, কিন্তু এই যে এখান থেকে এইটুকু সাউন্ড সেকশন। হ্যাঁ, এইখানে আচ্ছা, এখানে সাউন্ড সেকশন। আর এই যে আপনি এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো জঙ্গল আইসি, এই যে এটা জঙ্গল আইসি। হ্যাঁ, এখানে 9 নাম্বার পিনে আপনার 5 ভোল্ট থাকতে হবে টিভিটা যদি রান হতে হয়। আচ্ছা, 9 নাম্বার পিনে কিন্তু 5 ভোল্ট আপনাকে থাকতে হবে। এই যে মেমোরি আইসি, এটা হলো মেমোরি আইসি, এখানে হলো একটা মেমোরি আইসি আছে। এই মেমোরি আইসিতে সব কিছু মানে আপনার হলো টিভিকে কন্ট্রোল করা হয়। এই জন্য এই মেমোরি আইসির এখানে আপনার 5 ভোল্ট থাকতে হবে টিভিটা যদি হয়। আপনার এইটা হলো চ্যানেল বক্সে টুইনিং ভোল্টেজে ওখানে আপনার হলো 33 ভোল্টেজ থাকতে হবে, এবং আপনার হলো 5 ভোল্টেজ এখানে থাকতে হবে। তো আপনাদেরকে তো দেখাই দিলাম যে এখানে কোন সেকশনে কি আছে। তো আপনারা যারা নতুন আছেন তারা তো এভাবে বুঝবেন না। আর আরেকটা কথা বলি, এটা হলো ভার্টিক্যাল সাইড, এটা হলো আপনাদের ভার্টিক্যাল সাইড। হ্যাঁ, আর এটা ফ্লাইব্যাক সেকশন। আপনারা যারা নতুন আছেন তারা তো প্রথমেই বুঝবেন না, এবং তাদের জন্য আমি হলো আপনাদের সার্কিটটা উল্টায় একে দেখানোর জন্য বলতেছি। সো আমি সার্কিটটা উল্টায় নিছি। এটা হলো 21 ইঞ্চি সিআরটি টিভির সার্কিট, এটা হলো চায়না সার্কিট। আর সার্কিটটা যেহেতু আমি উল্টায় নিছি তাহলে আপনাদেরকে আমি এখন একে দেখাতে পারবো। সো আপনি যেটা বলেছি, এই যে দুইটা হলো যাবে হলো এসি, এই দুটাতে এসি লাইন যাবে আপনাদেরকে যেটা দেখাইছি। আর দুইটা এইখানে একটা ফিউজ আছে। হ্যাঁ, এটা হলো ফিউজ আছে প্রোটেকশনের জন্য, এটা ফিউজ আছে। হ্যাঁ, এই ফিউজে যায়, এই দেখেন 4টা ডায়োড, এই যে এই কয়েল, ফিউজের থেকে কিন্তু এই কয়েল আসবে। এই যে একটা কয়েল আপনি দেখতে পাচ্ছেন, এই কয়েলে এসে 4টা ডায়োড হয়ে মেন ফিল্টার ক্যাপাসিটার, এটা হলো মেন ফিল্টার ক্যাপাসিটার, এটা হলো 450 ভোল্ট 150 ইউএফের, এটা হলো মেন ফিল্টার ক্যাপাসিটার। এই ফিল্টার ক্যাপাসিটারে 350 ভোল্টেজ থাকবে, এই ফিল্টার ক্যাপাসিটার 350 ভোল্ট থাকবে। যদি না থাকে তাহলে আপনার অন্য জায়গায় দেখতে হবে, সাইডে দেখতে হবে, ফিল্টার ক্যাপাসিটারটা চেক করতে হবে। আচ্ছা, এটার দেখার পরে এইটা হলো চলে যাবে, এই দেখেন এটা হলো মেন পাওয়ার আইসি। হ্যাঁ, এটা হলো মেন পাওয়ার আইসি। এটা পাওয়ার আইসি যদি নষ্ট হয়ে থাকে তাহলে আপনি সিরিজ বাতিতে যখন দিবেন তাহলে সিরিজ বাতি ফুল আলো জ্বলে থাকতে পারে। তখন কি করবেন, আপনি পাওয়ার আইসির মাঝের যে পিনটা ওখান থেকে রাংটা সরায় নিয়ে তারপরে যদি দেখেন যে না আলো তবুও আছে তাহলে অন্য জায়গা ডায়োড এর একটিগুলো দেখবেন, তারপরে হলো 10-15টা দেখবেন, এরকম দেখে চেক করবেন। সেটা আপনাদের পরে ইনশাল্লাহ ধারণা দেওয়া হবে। এবং আজকে আপনাদের দেখাচ্ছি এটা হলো মেন পাওয়ার আইসি। এটা হলো পিসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো পিসি, এই যে এটা পিসি। এই পিসি দিয়ে কিন্তু আপনাদের হলো সেকেন্ডারি সেকশনে ঢুকবে। এটা পিসির পরে হলো ভেরিয়েবলের কাজ হলো ভোল্টেজ রেগুলেটেড করা। ভোল্টেজ রেগুলেটেড করতে হলে আপনাদের ভেরিয়েবলের মানে প্রয়োজন। মানে এই ভেরিয়েবলটা হলো 202 ভেরিয়েবল। হ্যাঁ, এই ভেরিয়েবল হলো আপনার ভোল্টেজ রেগুলেট করে এই 18-15 ট্রানজিস্টর দেয়। 18-15 ট্রানজিস্টর থেকে আপনাদের হলো 110 ভোল্টের লাইনে চলে যায়। ওকে, এটুকু আপনাদেরকে বোঝাতে পারলে
আপনারা জানাবেন যে ভাইয়া কোথায় কোনো সমস্যা আছে কি না। আর আমার যদি বোঝানো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনারা যারা বুঝতে পারেন না তারা কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবেন। এগুলো হলো ক্যাপাসিটার, এগুলো হলো আপনাদের ক্যাপাসিটার। এটা হলো ক্যাপাসিটার আর এটা হলো পলিস্টার ক্যাপাসিটার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হয়তো বা দেখা যাচ্ছে, এই যে এটা হলো পলিস্টার ক্যাপাসিটার। এটা হলো, এটাও ক্যাপাসিটার, এটাও পলিস্টার ক্যাপাসিটার। আর এইটা হলো জঙ্গল আইসি, আপনাদের যে জঙ্গল আইসির কথা বলেছিলাম, এটা হলো জঙ্গল আইসি। এইটাই হলো মেন আইসি। আর এখানে মেমোরি আইসি যেটা ছিল, আমি হলো কাজের ক্ষেত্রে এটা খুলে ফেলছি। আর এখানে একটা চ্যানেল বক্স ছিল, সেটাও আমি কাজের ক্ষেত্রে খুলে ফেলছি। হ্যাঁ, সো আপনাদেরকে আমি চ্যানেল বক্সটাও দেখাবো। আর আপনাদেরকে যেটা, এই যে সাউন্ড সেকশন, সাউন্ড আইসি, এটা হলো সাউন্ড সেকশন, এটা হলো সাউন্ড আইসি। এটা সাউন্ড আইসি। আর এইটা হলো ভার্টিক্যাল আইসি, আপনার টিভির যে ভার্টিক্যাল আইসিগুলো, এইটা হলো ভার্টিক্যাল আইসি। আর এই যে বললাম যে আউটপুট ট্রানজিস্টর, এইটা হলো আউটপুট ট্রানজিস্টর। এই আউটপুট ট্রানজিস্টারে 110 ভোল্টের যদি না ঢোকে তাহলে আপনার টিভিটা রান হবে না। সো আপনাদেরকে আমি মেমোরি আইসিটা দেখানোর জন্য যেটাই করতেছিলাম, মেমোরি আইসিটা আপনাদের দেখাচ্ছে। এই যে আপনি খেয়াল করতেছেন, এই যে এটা হলো মেমোরি আইসি, এটা আপনাদের মেমোরি আইসি। আর এটা চ্যানেল বক্স, এটা 5 ভোল্টের চ্যানেল বক্স, এটা একটা মেমোরি আইসি। এটাও সেম সার্কিটই প্রায়, হালকা একটু ডিফারেন্ট আছে। এটাও চায়না সার্কিট, এটাও চায়না সার্কিট। আর এগুলো হলো জেনার ডায়োড, আপনাদের জেনার ডায়োড। তো এইটা হলো ফ্লাইব্যাক, এইটা হলো আপনাদের ফ্লাইব্যাক, এইটা হলো ফ্লাইব্যাক। এইখান থেকে আপনাদের ভোল্টেজটা হলো টিউবে যাবে, এটা হলো ফ্লাইব্যাক। এটা হলো 10-10 ফ্লাইব্যাক, এটা হলো 10-10 মানের ফ্লাইব্যাক। আর আপনাদের সব টিভিতে যে সব ফ্লাইব্যাক লাগবে সেটা কিন্তু লাগবে না। আর এটা হলো 10-10 ফ্লাইব্যাক। আর ফ্লাইব্যাকের মানটাও আপনাদেরকে পরে ভিডিওতে জানানো হবে। এই দেখেন আমার কাছে একটা আছে, এটা হলো 10-10 ফ্লাইব্যাক। এটা হলো 10 পিনের ফ্লাইব্যাক, এটা হলো 10 পিনের ফ্লাইব্যাক। প্রত্যেকটি ইসে 10টা করে পিন আছে, প্রত্যেকটি ফ্লাইব্যাকে 10 পিনের এটা ফ্লাইব্যাক। আর ফ্লাইব্যাকে এটা হলো এসটি ক্যাপ, এটা হলো এসটি ক্যাপ। এটা হলো টিউবের, এটা হলো টিউবের উপরে থাকে। এটা কিভাবে থাকে সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এটা হলো, এই যে আপনাকে বললাম যে টিউবে থাকে, এটা হলো এসটি ক্যাপ, দেখেন এসটি ক্যাপ। আর এটা হলো আসল সার্কিট, এটা হলো ওয়ালটনের একটা আসল সার্কিট। সার্কিটটা দেখছেন কোয়ালিটি কত বড়, এটা হলো আসল সার্কিট, এটা হলো চায়না সার্কিট না। এটা সার্কিট, আসল সার্কিট এটা। সো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা যদি স্কিপ করেন, ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনার মনোযোগ মানে সব বুঝতে পারবেন না। এটা হলো ইলেকট্রনিক্সের কাজ, এটা হলো স্টেপ বাই স্টেপ। আপনারা যদি দেখেন ধৈর্য ধরে তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। এটা হলো বেসবোর্ড, আপনাদের জানাই এটা হলো বেসবোর্ড। এই বেসবোর্ডটা যে কোথায় থাকে সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখেন টিউব, এই যে একটা টিউব আছে, এই যে টিউব, এই যে এই টিউবে হলো বেসবোর্ড থাকে, এই টিউবটাতে হলো বেসবোর্ড থাকে। এই বেসবোর্ডটা টিউবের সাথে সংযোগ থাকে, মানে দুইটা আছে, মোটা গান আর চিকন গান দুইটা আছে। এটা হলো মোটা গানের বেসবোর্ড। তো আপনাদেরকে বেসবোর্ডটা আমি দেখালাম। বেসবোর্ড দেখা, এটা হলো 3টা কালার আইসি, এটা 3টা কালার দেয় লাইব্যাকে সেকশন। আপনাদের আপাতত সব সেকশনই বোঝাতে পারেছি ইনশাল্লাহ। যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনি না বুঝতে পারেন তাহলে আপনার কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ। আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর যেখানে আপনারা বুঝবেন না বা মানে বুঝতে অসুবিধা হবে সেটা আমাকে বলবেন, আমি সেটা বোঝানোর, যদি জানা থাকে বোঝানোর চেষ্টা করব ভাই। আর এখানেই শেষ করছি আপাতত। পরের ভিডিওতে আপনাদেরকে কাজ শেখানো হবে, এক একটা করে কাজ শেখানো হবে। আজকে আপাতত ভিডিও পার্ট 1-এই একটা শুধু আংশিক ধারণা দিলাম, প্রত্যেকটি মানে জিনিসের আংশিক ধারণাটুকু দিলাম। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ভিডিওগুলো আপনারা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে আসবে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।